सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। शुक्र বক্রগতিতে যাচ্ছে 13ই মে। এই বিষয়টা নিয়ে 10টা ভিডিও আমি আপনাদের উপস্থাপনা করেছি। তা 2020 ইয়ার অফ রিবার্থ কেন না, 2020 এতটা তাৎপর্য কেন না, প্রত্যেকটা গ্রহ এই বছর নিজের ঘরে বক্রগতিতে যাচ্ছে। ইচ প্ল্যানেট রেট্রোগ্রেড ইন ওন হাউস। তো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি 5টা গ্রহই তো নিজেদের স্বগৃহে বক্রগতিতে যাচ্ছে। তাহলে শুক্রকেই কেন আমি এতটা প্রাধান্য দিচ্ছি? Why is Venus getting so much emphasis and importance when all the other 4 planets are also getting into their retrograde motion in their own house? একটা আমরা তো আলোচনা করেইছি যে ভেনাস রেট্রোগ্রেড সাইকেল মানেই হচ্ছে ওই ভেনাস কাজিমি, ভেনাসের 5 পয়েন্টেড স্টার পেন্টাগন ফর্ম করা, সেটা একটা এটার্নাল প্যাটার্ন, একটা ফ্র্যাক্টাল নেচার, ডিভাইন প্রপোর্শন, যে অঙ্ক, যে গণিত দিয়ে, যে ক্যালকুলেশন দিয়ে, যে ফর্মুলা দিয়ে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সেই ফর্মুলাই শুক্রের গতির মধ্যে আমরা দেখতে পাই, শুক্রের গতির মধ্যে প্রকাশ পাই। এটা নিয়ে তো আমরা আলোচনা করেছি। আজকে আরও একটা অন্য আঙ্গিকে আলোচনা করব। ভেনাসটা খুব একটা অন্য মাত্রা কেন নিচ্ছে? ওয়াই ভেনাস ইজ স্ট্যান্ডিং আউট? শুক্রর এই বক্রগতিটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? এবং আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন, তার মধ্যে বৃষ রাশি কেন চন্দ্রের মূল ত্রিকোণ, এটাও একটা প্রশ্ন এসছে। এই প্রশ্নের উত্তরও দেওয়ার প্রচেষ্টা করব এই ভিডিওতে, না হলে এর সেকেন্ড ভিডিওতে। কিন্তু মানব চেতনার কথা যেটা সবসময় বলছি, এবং মানব চেতনাকে উত্তরণ করানোর জন্য ভাইব্রেটরি ফ্রিকোয়েন্সিকে রেজ করার জন্য যে এই প্রচেষ্টা চালাচ্ছি, সেখানে মদের দোকানের ভিড় দেখে মানব চেতনার যে পরিস্থিতি, মানব চেতনার যে অবস্থা দেখা গেল, এবং মানব চেতনাকে যেভাবে মদের দোকানের ভিড় একটা মেজারমেন্ট করে দিল, মাপকাঠি হয়ে গেল। মদের দোকানের ভিড়টা মানব চেতনার মাপকাঠি। তো সেটা দেখে মনে পড়ে গেল সেই বিদ্রোহী কবির কটা কথা, যে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। তাহলে এই যে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এই দুর্গমগিরি দুস্তর পারাবার যাত্রীদের আমি হুঁশিয়ার করছি। এবং তরি যে দুলছে, জল যে ফুলছে, সেটা আমরা সকলেই অনুভব করছি। এবং পাল ছিঁড়ে গেছে, হাল ধরাটা বিশেষ প্রয়োজন।
সেখানে একদম অসহায় জাতি আরও মদ্যপান করে মরিছে ডুবিয়া, মানে বিদ্রোহী কবির এই কথাগুলো আজকের দিনে একেবারে টু দ্য টি ম্যাচ করছে। তো আমি এই হাল ধরার চেষ্টা, এই তরি পার করার চেষ্টা, এই অসহায় জাতি সন্তরণ জানে না, ডুবে মরছে, ডুবে মরবে, এবং ছেঁড়া পাল, তরি দুলছে, জল ফুলছে, এই কারণে শুক্রকে ধরেছি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপর এতটা জোর দিচ্ছি। কারণ মহামৃত্যুঞ্জয় হচ্ছে শুক্রের মন্ত্র। এবার এই যে জল তত্ত্ব, ওয়াটার এলিমেন্ট, কিছু কিছু প্রাণীর মধ্যে 90% হচ্ছে জলতত্ত্ব। মানব দেহে 60 to 70%, 60 থেকে 70% হচ্ছে জলতত্ত্ব। আমাদের পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল। মানব দেহে মস্তিষ্ক আর হৃৎপিণ্ড, ব্রেন অ্যান্ড হার্ট হচ্ছে 73% জল কম্পোজিশন, গঠন। ফুসফুস লাংস হচ্ছে 83% ওয়াটার। মাসেলস আর কিডনি হচ্ছে 79% ওয়াটার। স্কিন হচ্ছে 64% ওয়াটার। অস্থি বোনসের মধ্যেও 31% ওয়াটার। শিশু যখন জন্মালো তখন তার শরীরের গঠনের মধ্যে 78% জল থাকে, সেটা বছর খানেকের মধ্যে গিয়ে কমে দাঁড়ায় 65%-তে। যে কারণে প্রাপ্তবয়স্ক পুরুষদের বলা হয় যে তারা সারাদিনে যেন মোটামুটি 3 লিটার জল পান করেন, এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য 2.2 লিটার জল বরাদ্দ করা আছে, যেটা পান করাটা উচিত। এবার এই জল তত্ত্বটা আমাদের শরীরের যে 70% অংশ নিয়ে বসে আছে, এই জল তত্ত্বকে প্রোটেক্ট করতে পারলেই আমার অস্তিত্ব সংরক্ষিত হবে, আমার হেলথ, আমার ওয়েলথ, আমার সংসার জীবন সব কিছু। কারণ আমার শরীর 70% জল, এবং পৃথিবীও, যে গ্রহতে আমি বসবাস করছি, সেই পৃথিবীরও 75% সারফেস ইজ ওয়াটার। এবার এই জলতত্ত্বের প্রধানত 2টো গ্রহ, একটা শুক্র, একটা চন্দ্র। গ্রহদের মধ্যে যে তত্ত্ব বিতরণ করা আছে, যে কারকতা আছে, শুক্র আর চন্দ্র হচ্ছে জলতত্ত্ব, বুধ আর কেতু হচ্ছে পৃথ্বীতত্ত্ব, রবি আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, রাহু আর শনি হচ্ছে বায়ুতত্ত্ব, আর বৃহস্পতি হচ্ছে আকাশতত্ত্ব। এবার এই যে ডিস্ট্রিবিউশনটা, এর মধ্যে যারা জ্যোতিষশাস্ত্রের বিদগ্ধ মহাপণ্ডিত, তারা যে উপলব্ধিটা করেছেন, পরাশর থেকে আজকের দিনেও যারা
বিদগ্ধ পণ্ডিত আছেন, তারা বলছেন যে প্রত্যেকটা তত্ত্বের একটা উৎস আছে, একটা সোর্স আছে, আর একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। একটা সোর্স আছে, একটা কন্ট্রোলার আছে। যেটা সোর্স সেটা আমার ডাইরেক্টলি আমার সঙ্গে তার সম্পর্কটা নয়, সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু সেটা ডাইরেক্ট সম্পর্ক নয়। যেটা কন্ট্রোল করছে তত্ত্বকে সেটার সঙ্গে আমার, সেই পয়েন্টটার সঙ্গে আমার ডাইরেক্ট সম্পর্ক। যেরকম একটা হোলসেলার, কলকাতা শহরে বড় বাজার হচ্ছে হোলসেল মার্কেট। তো হোলসেল মার্কেটে তো আমরা কেনাকাটা করতে যাই না, আমরা যে দোকান থেকে কেনাকাটা করি সেই দোকান হচ্ছে আমাদের সাপ্লায়ার। কিন্তু আলটিমেটলি রিটেল দোকান যেটা, সেটা আমার পাড়ার দোকানই হোক, আমার মলের দোকানই হোক, বা কোনো বাজারের দোকানই হোক, মার্কেটের দোকানই হোক, তাদের আলটিমেট ডিপেন্ডেন্সটা হচ্ছে হোলসেল মার্কেট। কিন্তু আমি ক্রেতা হিসেবে হোলসেল মার্কেটে যাচ্ছি না, আমি ক্রেতা হিসেবে আমার পাড়ার দোকানে বা শপিং মলে বা লোকাল মার্কেটে যাচ্ছি। ঠিক সেই রকম প্রত্যেকটা এই যে তত্ত্ব আছে এবং প্রত্যেকটা গ্রহ যে তত্ত্বের কারকতা বহন করছে, তাদের মধ্যে এই হোলসেল আর রিটেলের একটা বিভাজন আছে। চন্দ্র হচ্ছে জলের হোলসেলার আর শুক্র হচ্ছে জলের রিটেলার। তাহলে জলতত্ত্বর সঙ্গে আমার মানব জীবনের যে সম্পর্কটা, সেটা প্রথম ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে, সূত্রটা হচ্ছে শুক্রের সঙ্গে, এবং শুক্রই হচ্ছে মানব জীবনে জলতত্ত্বের নিয়ন্ত্রক। শুক্রকে প্রোভাইড করছে চন্দ্র। শুক্রর সাপ্লাইটা আসছে চন্দ্র থেকে, কিন্তু আমার শরীরে আমার প্রয়োজনটা শুক্র মেটাচ্ছে। যেরকম আমার যে চাল ডাল নুন তেল ময়দা আটা মশলাপাতির প্রয়োজন, সেটা যেরকম আমার স্থানীয় মুদিখানা আমার প্রয়োজনটা মেটাচ্ছে, কিন্তু স্থানীয় মুদিখানা আনছে তার সমস্ত সাপ্লাই বড়বাজার হোলসেল থেকে, সেরকম শুক্র হচ্ছে আমার স্থানীয় মুদিখানা। আমার যা কিছু দেখতে হবে, আমার যা কিছু প্রয়োজন, সেটা কিন্তু দেখাশোনা করছে শুক্র। এবং জলতত্ত্বটা যেহেতু এতটা গুরুত্বপূর্ণ, এবং এই শুক্রই হচ্ছে সিমেন, শুক্রাণু, যে শুক্রাণু সমস্ত জন্মের কারণ, পিতা পুরুষ যে শুক্রাণুটা বহন করছে, সেই শুক্রাণু থেকেই সমস্ত মানুষের জন্ম হচ্ছে। সুতরাং ভেনাস, শুক্র শুধুমাত্র জলের কন্ট্রোলার নয়, আমার 70% বডির কন্ট্রোলার নয়, সে আমার জন্মেরও কারক। এই জন্য শুক্রকে মহা বিদগ্ধ পণ্ডিতরা বলছেন স্থির পিতৃকারক। তো যখন আমার অস্তিত্ব বিপন্ন হচ্ছে, আমার সামনে সংকট, বিপর্যয়, বিপদ, মানে কি? মানে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
আমিও মৃত্যু মিছিলে সংযুক্ত হব। তাহলে আমার যদি অস্তিত্বকে সংরক্ষিত করতে হয়, ইফ আই হ্যাভ টু এনশিওর অ্যান্ড প্রোটেক্ট মাই এক্সিস্টেন্স, তাহলে আমার জলতত্ত্ব আমার বডিকে, আমার মেন এলিমেন্টাল যে কনস্টিটিউয়েন্ট তাকে আমার প্রোটেক্ট করতে হবে। যে কারণে মুনি ঋষিরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েছেন সেটা আমরা ব্যাখ্যা করব। তো জলের সোর্স হচ্ছে চন্দ্র এবং জলের নিয়ন্ত্রক হচ্ছে শুক্র, এবং শুক্র যে জন্মদাতা, শুক্র যে সিমেন, যেটা সোলকে ক্যারি করছে, আত্মাকে বহন করছে, শুক্র পৃথিবীতে জন্মের কারকতা, জন্মের কারণ, কিন্তু আত্মা যে আসছে সেটা চন্দ্র কিন্তু ইজ দ্য গেটওয়ে, কারণ সবচেয়ে নিকটবর্তী কসমিক বডি হচ্ছে মুন। তো যেহেতু সবচেয়ে নিকটবর্তী কসমিক বডি হচ্ছে মুন, তো এই কারণে শুক্র যে সিমেন বা শুক্রাণু বহন করছে, অর্থাৎ আত্মাকে বহন করছে, সেই আত্মাকে শুক্র পৃথিবীতে নিয়ে আসছে এবং চন্দ্রের প্রবেশদ্বার দিয়ে সেটা পৃথিবীতে প্রবেশ করছে। ভেনাস ইজ দ্য ক্যারিয়ার, ইজ দ্য ট্রান্সপোর্টার অফ দ্য সোলস থ্রু দ্য মুন, যে কারণে শুক্রকে আমরা বাহনের কারকত্ব দিয়েছি। এই সুপারফিশিয়াল লেভেলে আমরা যে কারকত্বগুলোকে জানি সেগুলোকে একটু ভেঙে গুঁড়ো তত্ত্বতে ওই সহজবোধ্য বাহ্যিক এক্সোটেরিক স্তর থেকে যদি আমরা গভীরের নিগুড়ো এসোটেরিকে না যাই, তাহলে আমাদের সুস্পষ্ট ধারণা হবে না, এবং সুস্পষ্ট ধারণা না হলে আলটিমেটলি বেনিফিট ইজ জিরো। তো শুক্রই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ, এবং বিদগ্ধ পণ্ডিতরা বলেন যে রাশি লগ্ন নির্বিশেষে, রাশি লগ্ন দেখার প্রয়োজন নেই, শুক্রকে দেখো, শুক্রর বলবত্তা কি আছে তোমার জন্মছকে। এবং দেখুন, দ্য টু ন্যাচারাল বেনিফিটস, দুটো নৈসর্গিক শুভ গ্রহই হচ্ছে বৃহস্পতি আর শুক্র, দেবগুরু আর দৈত্যগুরু। বৃহস্পতি হচ্ছে আকাশ তত্ত্ব। এবার আকাশ তত্ত্ব হচ্ছে সেই তত্ত্ব যে তত্ত্বের উপর বাকি সব তত্ত্ব নির্ভরশীল। যার আকাশ তত্ত্ব যত উন্নত, যত বলবান, যত স্ট্রং, তার কিন্তু বাকি সব তত্ত্বগুলো সেখানে সুরক্ষিত থাকছে। এবং আকাশ তত্ত্ব হচ্ছে একমাত্র তত্ত্ব যার বিস্তার প্রসার এক্সপ্যানশন হতে পারে, বাকি তত্ত্বের কিন্তু বিস্তার প্রসার এক্সপ্যানশন হতে পারে না। এই জন্য জুপিটার বৃহস্পতি আকাশ তত্ত্বের সিগনিফিকেটর হয়, সে একটা ন্যাচারাল বেনিফিট, নৈসর্গিক শুভগ্রহ। আর শুক্র যেহেতু সমস্ত প্রাণী জীবনকে বহন করে আনছে এবং পৃথিবী এবং মানবদেহের 70%, 70% অংশের নিয়ন্ত্রক, কন্ট্রোলার, এই জন্য শুক্র হচ্ছে দ্বিতীয় নৈসর্গিক শুভগ্রহ, সেকেন্ড বেনিফিক
প্ল্যানেট, ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট। এই ন্যাচারাল বেনিফিক প্ল্যানেটের যে স্থানটা, যে পদটা, সেটা শুক্র আর বৃহস্পতি দুজনকেই ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এবার এই যে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপর এতটা গুরুত্ব দিচ্ছি, তার কারণই হচ্ছে যে আমার অস্তিত্বকে, আমার শরীরকে, আমার পৃথিবীকে সংরক্ষিত রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে। তাহলে জলতত্ত্ব আর পৃথ্বীতত্ত্ব, পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ পৃথ্বীতত্ত্ব, 1 ভাগ স্থল। আর আমার শরীরেও 70% ওয়াটার, আর বাকি 30%-এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে পৃথ্বীতত্ত্ব। বায়ু আর অগ্নির সামান্য স্থান আছে। তো তাহলে এই পৃথ্বীতত্ত্ব আর জলতত্ত্বকে আমার স্ট্রেংথ দিতে হবে, আমাকে পুষ্টি প্রদান করতে হবে এবং আমাকে সংরক্ষণ করতে হবে। যে কারণে দেখবেন যে, যেটা বললাম, যে সমস্ত প্রাজ্ঞ, প্রবীণ, বিদগ্ধ পণ্ডিত, জ্যোতিষ যারা আছেন, জ্যোতিষী, তারা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে শুভ গ্রহগুলো কোনগুলো। চন্দ্র, শুক্র, বুধ, বৃহস্পতি, এই 4টে হচ্ছে শুভ গ্রহ। বৃহস্পতি আকাশতত্ত্ব, ওভারঅল হাইয়েস্ট তত্ত্ব, সে শুভ হতেই হবে। এবং সে যেহেতু সমস্ত বাকি তত্ত্বকে কন্ট্রোল করছে, বৃহস্পতি সকলের জন্য হচ্ছে সেই দেবগুরু, প্রোটেক্টর, রক্ষাকর্তা। চন্দ্র আর শুক্র জলতত্ত্ব, জলতত্ত্ব আমার শরীরের মেন প্রধান তত্ত্ব, অবশ্যই সে আমার জন্য ইতিবাচক, সেই জন্য সে শুভ। বুধ হচ্ছে পৃথ্বীতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব আমার শরীরের অনেকটা অংশ নিয়ে আছে এবং আমি যে গ্রহতে আছি সেটাই, তার নামই পৃথিবী। এবার শনি আর রাহু হচ্ছে বায়ুতত্ত্ব, আর রবি আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। এই রবি, মঙ্গল, শনি, রাহুকে ম্যালেফিক, ক্রূর গ্রহ বলা হয়েছে। কেন বলা হচ্ছে? কারণ এই পৃথ্বীতত্ত্ব আর জলতত্ত্বের সঙ্গে এদের সম্পর্কটা ব্লেন্ড করার, একত্র হওয়ার কিন্তু সম্পর্ক নয়। এবং কেতুকে সাধারণত খুব অর্ডিনারি আন্ডারস্ট্যান্ডিংয়েও অগ্নিকারক বলা হয়। রবি মঙ্গলের সঙ্গে কেতুকেও যুক্ত করা হয়, কিন্তু কেতু আসলে পৃথ্বীতত্ত্বের সোর্স, যার কন্ট্রোলার হচ্ছে বুধ। কিন্তু কেতু এনার্জিটা, কেতুটা এতটাই উন্নত মানের, হায়ার রেঞ্জের তত্ত্ব যে কেতুকে যেহেতু আমরা মাস্টার করতে পারি না, আমাদের বোধগম্যই নয়। দেখুন, এই যে রাহু কেতু, কেতুটা হচ্ছে গলা থেকে নিচে, মানে পুরো শরীরটা। এই যে শরীরের অংশটা কেতুকে দেওয়া হয়েছে, এই জন্য কেতু হচ্ছে পৃথ্বীতত্ত্বের উৎস। এবং কেতুকে যেহেতু আমরা বুঝতেই পারি না, কেতু সম্বন্ধে তো যা হাবিজাবি বলে অ্যাস্ট্রোলজাররা, শুনলে তো মরা মানুষ জানতে হয়ে যাবে। তো কেতু এই জন্য আমাদের সঙ্গে যেহেতু একটা আন্ডারস্ট্যান্ডিং নেই, মাস্টারি নেই, একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারিনি, কারণ কেতুকে
বুঝতে গেলে, কেতুর কাছে পৌঁছতে গেলে চেতনা চৈতন্যের অনেকটাই উত্তরণের প্রয়োজন। বেদে কেতুকে অন্তর্রশ্মি বলা হয়েছে, দ্য ইনার লাইট, এবং সত্যিই সেটা তাই। তো সেই জন্য কেতু যে পৃথ্বীতত্ত্ব, সেটা আমাদের সঙ্গে সেখানে একটা ফ্রিকশন হয়ে যায়, সেখানে সেই মেলবন্ধনটা হয় না। তো মেনলি চন্দ্র শুক্র জলতত্ত্ব, বুধ পৃথ্বীতত্ত্ব, বৃহস্পতি আকাশতত্ত্ব হচ্ছে শুভগ্রহ, আর রবি মঙ্গল অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্বকে দগ্ধ করে। শরীরে বেশি হিট হলে, বেশি তাপমাত্রা হয়ে গেলে আমাদের শরীর খারাপ হয়। সেই জন্য এগুলো সিম্পল বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য অগ্নিতত্ত্বের গ্রহকে অশুভ ম্যালিফিক ক্রূর গ্রহ বলা হয়েছে। আর শনি আর রাহু যে বায়ুতত্ত্ব, বায়ু যখন বেশি বাত প্রধান, বেশি মুভমেন্ট হয়ে যায় শরীরে, তখন সেটা ক্ষতিকর হয়ে যায়। ওটা ন্যাচারাল নয় শরীরের জন্য। শরীরের স্বাভাবিক প্রাকৃতিক গঠন হচ্ছে পৃথ্বীতত্ত্ব আর জলতত্ত্ব দিয়ে। এই জন্য পৃথ্বীতত্ত্ব আর জলতত্ত্বের গ্রহরা শুভ গ্রহ, আর আকাশতত্ত্ব যেহেতু সার্বিকভাবে কন্ট্রোলার অফ অল তত্ত্বাস, অল এলিমেন্টস, এই জন্য জুপিটার হচ্ছে হায়েস্ট বেনিফিক। তো এই জায়গা থেকে আমাদের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে জলতত্ত্ব আর পৃথ্বীতত্ত্বকেই অ্যাড্রেস করা হয়েছে, জলতত্ত্ব আর পৃথ্বীতত্ত্বকেই কন্ট্রোল করা হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রতে। সেটা কিভাবে কন্ট্রোল করা হয়েছে সেটা আমরা আগামী ভিডিওতে জানার চেষ্টা করব। আশা করি আজকের বিষয়টা নিয়ে যে আলোচনা করলাম সেটা আপনাদের ভালো লেগেছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।